তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা জানি যে আমাদের 14ই জুন অর্থাৎ 14 জুন 2026 আমাদের দুটো এক্সাম ছিল। একটা ছিল জিএনএম নার্সিং এবং যেটা জেনারেল নার্সিং ম্যানেজমেন্ট হয়, এবং একটা ছিল পশ্চিমবাংলার সবথেকে বড় গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস। তো ডাব্লিউবিসিএস পরীক্ষা এক্সাম রিলেটেড যে ধরনের প্রশ্নপত্র হয়েছিল, তো এবারের প্রশ্নপত্রটা অন্যান্য বারের তুলনায় অনেকটা তুলনামূলকভাবে কঠিন এসেছিল। বিশেষত আমাদের যদি বিবেচনা করি তাহলে হচ্ছে ইতিহাসের যে প্রশ্নগুলো, যেমন একা আন্দোলন, হ্যাঁ, এই ধরনের যে প্রশ্নগুলো, এইগুলো এরকম কিছু কিছু প্রশ্ন ছিল, আবার কিছু সহজও ছিল, যেমন হান্টার কমিশন ছিল, যেটা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরে হয়। তো ইতিহাসে সব মিলিয়ে আমি যে প্রশ্নগুলো লক্ষ্য করেছি, তো যতগুলো প্রশ্ন ছিল তার মধ্যে 30% কঠিন এসেছে। এবং কঠিন বলতে আমরা এটা বুঝি যে যে প্রশ্নগুলো সাধারণত ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা যারা পরীক্ষাটা দিয়েছেন তাদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। কারণ বহু যে লাইন তোলা প্রশ্ন আমরা বিভিন্ন পাঠ্যপুস্তক থেকে বা কোনো কম্পিটিটিভ এক্সামের বই থেকে, অথবা আমরা কোনো ইউটিউব থেকে যেগুলো অনলাইন থাকে সেগুলো আমরা দেখে নিয়ে এক্সাম সেন্টারে উপস্থিত হই। তো অন্যান্য বারে সেগুলো থেকে প্রচুর পরিমাণে আমাদের কমন পাওয়া যায় প্রশ্নগুলো। তো এবারে সেটা হয়নি। এবারে একটু অন্যরকম ভেতরের জায়গা থেকে প্রশ্নগুলো এসেছিল, মানে যেমন হরপ্পা সভ্যতার কোন পশুর নিদর্শন পাওয়া যায়নি। তো একটা ভেড়া ছিল, একটা ষাঁড় ছিল, একটা ঘোড়া ছিল, এইভাবে যে প্রশ্নগুলো ছিল। তো এই প্রশ্নগুলো আমাদের যে অনলাইনে হুবহু কিন্তু কমন মেলে না। তো সেই কারণের জন্য প্রশ্নপত্রতে যে প্রশ্নগুলো এসেছিল তাতে নাম্বার অফ অ্যাটেম্পটস সেটা কম হয়েছে। তো কম হওয়ার কারণে এবারে আমাদের, যদি আমরা ইতিহাস ছেড়ে অন্যদিকে যাই, তো ইকোনমিক প্রশ্নগুলো যেগুলো এসেছিল মোটামুটি ঠিকঠাক ছিল। আর ম্যাথামেটিক্সের যতগুলো কোশ্চেন ছিল, ম্যাথামেটিক্স এবং মেন্টাল অ্যাবিলিটি অর্থাৎ রিজনিং কিছু ছিল, যেমন ডাইরেকশন টেস্ট বেশি করে ছিল, যেটা আমরা দেখেছি, তো ওগুলো খুব সহজেই ছিল। কিন্তু একটু সময় সাপেক্ষ, পড়তে একটু বেশি সময় লাগছিল। যেখানে আমাদের 200টা ওভাল শেপের গোল গোল করতে হয় ওভাল বক্সে, সেটা করতে তো একটা সময় লাগে, এবং অঙ্কগুলো পড়তে বেশি পরিমাণ সময় লাগছিল। ওই জন্য নাম্বার অফ যে অ্যাটেম্পটস ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা এই ফিডব্যাকটা পাচ্ছি, প্রতিক্রিয়াটা পাচ্ছি যে নাম্বার অফ কোশ্চেন অ্যাটেম্পটটা কম হয়েছে। কম হওয়ার পর আবার জেনারেল সায়েন্সের দিকে যদি আমরা পর্যালোচনা করি, তো জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো সহজই ছিল। কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমি কেমিস্ট্রির কিছু কোশ্চেন দেখেছি, সেখানে ফোটন কোণার এনার্জি থেকে শুরু করে যেগুলো ছিল, সেগুলো সব স্টুডেন্টের করে ফেলার মতো জায়গাতে ছিল না। তো সব মিলিয়ে আমাদের এইবারে ডাব্লিউবিসিএস এর, মানে আমি 1.5 দিন ধরে এটা প্রশ্নপত্রটা নিয়ে অ্যানালাইসিস করার পর আমি নিজেও এক্সামে বসেছিলাম। তো আমার মোটামুটি এখনো তো মোটের উত্তরপত্র দেয়নি পাবলিক সার্ভিস কমিশন থেকে। তো আমি এরকমভাবে আমি নিজে যতটা জানি সেই দিক থেকে এবং গুগলকে ব্যবহার করে আমি কিছু কিছু দেখেছি, মিলিয়েছি। 1.5 দিন ধরে এটা অ্যানালিসিস করছিলাম। তাতে অ্যানালিসিস করে আমরা যেটা দেখলাম, তো তাতে লাইফ সায়েন্সের প্রশ্নগুলো একটু সহজই ছিল, এবং ফিজিক্সের প্রশ্নগুলো তুলনামূলক ঠিকঠাকই ছিল, সহজই ছিল। আর কেমিস্ট্রির দিকটা একটু তুলনামূলক একটু হার্ড ছিল। আর বাকি যেটা হচ্ছে ইংলিশটা কম বেশি ওইরকমই থাকে ডাব্লিউবিসিএস এক্সামে। আর পলিটিটা সহজ ছিল, খুব একটা কঠিন ছিল না। যেমন আনটাচেবিলিটি অস্পৃশ্যতা আর্টিকেল 17 দিয়েছিল, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 324 দিয়েছিল। এইভাবে কেন্দ্র নির্বাহী যে ক্রিয়াকলাপ, সেটা কত নম্বর ভাগে আছে, পাটে আছে, সেই প্রশ্নগুলো এসেছিল। এগুলো খুব সহজই ছিল, এগুলো না করতে পারার কিছু নেই। তো আমাদের ম্যাথটা প্রায় 70% বা 80%-এর মতো ঠিকঠাক ছিল। একমাত্র সমান্তরাল পদ্ধতি এবং বিন্যাস সমবায়ের যে অঙ্কগুলো ছিল, ওইগুলো বাদ যদি আমরা দিই তাহলে মোটামুটি ঠিকঠাকই ছিল। কিন্তু কোশ্চেনগুলো
লাগছিল এবং গোল করতে অনেক সময় লাগছিল, যার কারণের জন্য আমরা দেখেছি যে নাম্বার অফ অ্যাটেম্পটসটা কম হয়েছে এবারে। আর বেশি কেউ গায়ের জোর করে যদি করতে যায় তাহলে বেশি ভুল হওয়ার চান্সটাই আছে না, যেহেতু নেগেটিভ মার্কিংও ছিল 0.25 করে, তাহলে প্রতি 4টা ভুলের জন্য একটা সঠিক প্রশ্ন থেকে বাদ দেওয়া হবে। তো সেই প্রশ্নপত্রটা একদিন অ্যানালিসিস করার পর আমি আমার মতামত আর কি, মানে ব্যক্তিগত অভিমত, যেটা আমি প্রশ্নপত্র দেখে এবারে বুঝতে পেরেছি, তাতে এই কাটঅফটা যেতে পারে WBCS 2014 প্রিলিমসে, যেটা 14ই জুন 2026 অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ রবিবার, সেটাতে জেনারেল যেটা আছে, জেনারেল বা ইউআর, সেটা যেতে পারে 90, এটা প্লাস মাইনাস 5 করা যেতে পারে। ওবিসি যেতে পারে, ওবিসি এবং ওবিসি বি 86 প্লাস মাইনাস 5 করা যেতে পারে, ঠিক আছে। প্লাস মাইনাস 5 যদি আমরা ধরে নিই, মানে 5 বেশি 90, 5 বেশি হলে 95 এবং 5 কম হলে 85, তো কমবে না, আশা করি বাড়লে বাড়বে বা এটাই থাকবে, এরকমই থাকবে। আর 86 প্লাস মাইনাস 5, এটা হলো 82 প্লাস মাইনাস 5, এবং এটা এসটি তে হচ্ছে 71 প্লাস মাইনাস 5, এবং পিডব্লিউডি বা পিএইচ মানে আমাদের প্রতিবন্ধী যে ছাত্রছাত্রীরা থাকে, এক্সপিরিয়েন্স থাকে WBCS এ, তো তাদের জন্য এর বেশি যাবে না, 56 এর বেশি আশা করছি। তবুও এখানে যদি যায় 5 নাম্বার বেশি যেতে পারে, প্লাস মাইনাস 5 বলেছিলাম। তো এরকমই আমাদের যাওয়া সম্ভব নয়। এবারে পিডব্লিউডি তে আমাদের যেমন একটা ভিএইচ থাকে, একটা এইচআই থাকে, এইভাবে ভাগ আছে। আরেকটা যেটা অস্থি সংক্রান্ত থাকে, অর্থোপেডি, ওটা একটা থাকে। তো এগুলোতে কিছু কিছু করে ভ্যাকেন্সি থাকে, তো 56 এরকম যেতে পারে প্রতিবন্ধীদের। তো আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানান। আমার তো এটা 1.5 দিন দেখার পর ব্যক্তিগত অভিমত এইটাই যে আমি এরকমই খুঁজে পেলাম যে এই বছর যে WBCS 2024-এর পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল 14ই জুন 2026 সানডে অর্থাৎ রবিবারে, তাতে প্রশ্নপত্র একটু পড়তে একটু বেশি সময় লাগছিল, এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ছিল সেগুলো বেশ একটু হার্ড টাইপেরই ছিল, যার কারণের জন্য, এবং ইতিহাসটা বহু কমন না আসার জন্য এবারে কাটঅফটা একটু কমই হতেছে।